প্রতিশোধের আগুনে বলিয়াট উপপ্রধান খুনে অগ্নিগর্ভ রামপুরহাট। উপপ্রধান খুনের পরই বগটুই গ্রাম উত্তপ্ত হয়ে ওঠে। বগটুর একাধিক বাড়িতে আগুন লাগায় উত্তেজিত জনতা। গত রাতে আপনাদের জানাই বড়শাল গ্রামে তৃণমূল উপপ্রধান খুন হন। সেখানে ৮ জনের মৃত্যু বলে দাবি ডিজিপি মনোজ মালব্যের। ঘটনায় এখনো পর্যন্ত 11 জনকে গ্রেফতার করা হয়েছে। বীরভূমের রামপুরহাটের বগটুই গ্রামে যে মৃত্যুপুরী, সেই মৃত্যুপুরীতে আমরা এখন, অর্থাৎ সেই ছবি কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে বাড়িগুলোর ভেতরে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল সেই বাড়িতেই, অর্থাৎ দেখুন সাইকেল পুড়ে গেছে। এবং এখানে কিন্তু যে দেখা যাচ্ছে যে বোম, সেই বোমও কিন্তু এখানে পড়ে রয়েছে। অর্থাৎ বাড়ি লক্ষ্য করে রাত্রের বেলায় কিন্তু এখানে বোমও ছোড়া হয়েছে। বোম ছোড়ার পর এই যে ঘর, সেই ঘরের মধ্যে আমরা এখন ঢুকবো, যে সেই ঘরের মধ্যেও কিন্তু যেখান থেকে মৃতদেহগুলি উদ্ধার করা হয়েছে, অর্থাৎ দেখা যাচ্ছে যে এখানে কিন্তু যে সেই ট্রাঙ্ক সমস্তটাই রয়েছে। এবং বাড়ির যে শোবার বিছানা, সেই বিছানাতেও কিন্তু আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি যদি দেখা যায় যে এখানে যে সমস্ত জিনিসপত্র রাখা ছিল, সেই জিনিসপত্রগুলো কিন্তু আগুনে পুরোপুরি ভস্মীভূত হয়ে গেছে। পাশাপাশি এখানের যে রান্নাঘর, সেই রান্নাঘর যদি এখন দেখা যায় দেখে যে এই রান্নাঘর, অর্থাৎ এখানে কিন্তু রান্না হয়েছে। অর্থাৎ সেই রান্না হওয়ার পর যখন বেশ কিছু রান্না এখনো বাটিতে রয়েছে, যেমন বেশ কিছু রান্না হয়েও রয়েছে, সেই সময় কিন্তু এখানে অগ্নিসংযোগ করা হয়। গ্যাস রয়েছে, গ্যাসের সিলিন্ডার রয়েছে, অর্থাৎ গ্যাসের সিলিন্ডার একটা যে বাস্ট করবার মতো অবস্থায় পৌঁছে গেছিল সেরকম একটা রয়েছে। এখান থেকেই কিন্তু মৃতদেহ উদ্ধার হয়েছে। পাশাপাশি যে মৃতদেহগুলি, সেই মৃতদেহগুলি কিন্তু এই ঘরের মধ্যে ছিল। অর্থাৎ এখন যদি দেখা যায় সেখানে কিন্তু আগুনের স্পষ্ট ছবি, এবং এখনো কিন্তু সেখানে আগুন জ্বলছে। যে সমস্ত গৃহপালিত পশু, তারা কিন্তু প্রতিদিনের মতোই মাঠের মধ্যে থেকে গিয়ে আজও কিন্তু এই বাড়ির মধ্যে এসে উপস্থিত হয়েছে। কিন্তু দুঃখের বিষয় কিন্তু যে এখানে কিন্তু তাদের যারা মনিব, তারা কিন্তু নেই, তারা মারা গিয়েছেন। অর্থাৎ এই ঘটনার পরেই কিন্তু আজকে এখানে পুলিশের বিভিন্ন টিম এসছে, দলীয় নেতৃত্ব এসছে, অনুব্রত মণ্ডল এসেছিলেন, ফিরাদ হাকিম এসছে। তারা প্রত্যেকেই জানিয়েছে যে ঘটনার তদন্ত করা হবে, তদন্ত করে কিন্তু যথাযথ ব্যবস্থা নেওয়া হবে, দোষীরা কিন্তু কেউ ছাড় পাবে না। সুপ্রতিম দাস, নিউজ 18 বাংলা, বীরভূম।